তাআলার পরবর্তী রোজা শাবান মাসে রোজা কাজা রোজাগুলো নফল রোজার সঙ্গে দিয়েছিল, আল্লাহ তাআলা বলবে ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, ওই যে নফল রোজাগুলো ফরজ রোজা বানাই দিয়ে 30টা রোজা কমপ্লিট করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চিন্তা করা যায়, আপনার ফরজ রোজা গত বছর কাজা হয়েছে, এই যে রমজান এসেছে, সুযোগ গ্রহণ করেন, উপদেশ গ্রহণ করেন। আপনি মনে করেন কয়টা রোজা কাজা করেছি, ওই রোজার পরবর্তী এই যে শাবান মাসের রোজাগুলো আপনি দেন, ফরজ রোজা আপনার কমপ্লিট হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা কয় নাম্বার প্রস্তুতি? 4 নাম্বার প্রস্তুতি। 5 নাম্বার প্রস্তুতি হচ্ছে শিরক এবং হিংসা, যেটা একটু আগেই বললাম। এই দুই ব্যক্তির, এই দুই শ্রেণীর কোন দোয়া এই শাবান মাসে আল্লাহর দরবারে কবুল হবে না। যে ব্যক্তি কি করবে? শিরক করবে। এটা কয় নাম্বার? 5 নাম্বার। রমজান মাসের 5 নাম্বার প্রস্তুতি হচ্ছে শিরক মুক্ত থাকতে হবে, এরপরে হিংসা মুক্ত থাকতে হবে। তাহলে আপনার এই রোজা, এই নামাজ আল্লাহ তাআলা কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাসের 6 নাম্বার নসিহত হচ্ছে রমজানের মাসআলা জানা। উযু নষ্ট হয়ে যায়, নামাজ নষ্ট হয়ে যায়, উযু ভেঙে যায়, নামাজ ভেঙে যায়, যায় কি যায় না? উযু ভেঙে যায়, 7টা কারণে উযু ভেঙে যায়। নামাজ মানুষের ছুটে যায়, ভেঙে যায়, 19টা কারণে নামাজ ছুটে যায়, ভেঙে যায়। কথা বলেন ঠিক কি না? যেহেতু উযু ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, নামাজ ভেঙে যায় 19টা কারণে, উযু ভেঙে যায় 7টা কারণে, রোজা কয়টা কারণে ভেঙে যায়, এটা এই সমস্ত মাসআলা মাসাইল জানা খুবই অতীব জরুরি। এটা কয় নাম্বার কারণ? 6 নাম্বার কারণ। 7 নাম্বার কারণ হচ্ছে পিছনের অনেক রমজান কেটে গেছে, আমল করতে পারি নাই, অসুস্থ ছিলাম, অনেক অসুস্থতার কারণে হসপিটালে ছিলাম, বাসায় ছিলাম, রোগের কারণে আমি রোজা রাখতে পারি নাই। আপনি ফিরে আসেন যে আল্লাহ, আমি তওবা করলাম, আমি তোমার কাছে দোয়া ফরিয়াদ দরখাস্ত প্রার্থনা করলাম, পূর্বে যেহেতু আমি সঠিকভাবে রোজা নামাজ আদায় করতে পারি নাই, আল্লাহ তো অত্যন্ত দয়ালু এবং দয়াবান, ঠিক কি না? আল্লাহ মনে হয় আপনাদের দোয়া কবুল করবে না, করবে না? এই ইন্টেনশন থাকা যাবে না। ইন্টেনশন থাকতে হবে যে আল্লাহ আমার তওবা কবুল করবেই ইনশাআল্লাহ। বলেন, আপনি ফরিয়াদ করবেন, আল্লাহ গত বছর যেহেতু আমি নামাজ রোজা ঠিক মতো আদায় করতে পারি নাই, দান সদকা করে আসতে পারি নাই, আগামী রমজান আসার আগে আমাকে সুস্থতা দান করে দাও এবং আগামী রমজানে আমি যেন হায়াত পাই, বেশি বেশি রোজা নামাজ আমি পড়তে পারি, করতে পারি, আদায় করতে পারি, সেই তৌফিক দান করে দাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। 8 নাম্বার হচ্ছে শাবান মাস থেকে রোজা ও অন্যান্য ইবাদতগুলো আপনাদেরকে শুরু করা উচিত। রোজা রাখবেন এবং অন্যান্য ইবাদতগুলো আপনি সমান তালে শুরু করে দেবেন, প্র্যাকটিস করবেন। এই যে শাবান মাসের আজকে কত তারিখ চলে গেল, আমরা এখনো প্রস্তুতির রোজা পর্যন্ত দেই নাই। দিছি নাকি? দেই নাই। দেওয়ার চেষ্টা করব এবং দেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এরপরে 9 নাম্বার হচ্ছে, সংক্ষিপ্ত ভাবে বলেছি যেহেতু দ্বিতীয় মেহমান এখানে বসা, 9 নাম্বার হচ্ছে রমজান মাসের 24 ঘন্টা আপনাদেরকে একটা রুটিন করতে হবে। এই যে আমরা যারা পরীক্ষা দেই, এসএসসি, ইন্টার, আলিম, ফাজিল, মাস্টার্স, অনার্স, প্রত্যেকের একটা রুটিন সরকারিভাবে আছে না নাই? প্রত্যেকটা জিনিসের একটা রুটিন আছে। আমরা 3 বেলা খাই, এটার একটা আমাদের রুটিন আছে না? সকালে খাই, দুপুরে খাই, পরের দিন সকালে খাই, ও রাতে খাই। তাহলে সকালে, দুপুরে, আবার রাতে খাই। এটার যেমন একটা রুটিন আছে। নামাজ যেমন 5 ওয়াক্ত পড়ি, ফজর, জোহর, আসর, এশা ও মাগরিব, তাহলে এটারও একটা রুটিন আছে, আছে না নাই? তাহলে খাওয়ার রুটিন
আছে, 5 ওয়াক্ত নামাজের রুটিন আছে, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি সবকিছুর একটা রুটিন মাফিক চলে, চলে কি চলে না? দিন রাত এটারও একটা রুটিন আছে। দিন 12 ঘন্টা, রাত 12 ঘন্টা, 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টা রুটিন মাফিক চলে। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু রুটিন মাফিক চলে। কিন্তু রমজান যেহেতু আসতেছে প্রস্তুতি স্বরূপ আমাদের তো একটা রুটিন করা দরকার। এই রমজান আসতেছে, কয়বার কোরআনুল কারীম আমি তেলাওয়াত করে শেষ করতে পারবো? কোন সময় বেশি তেলাওয়াত করার সুযোগ পাবো? কোন আমল বেশি করলে বেশি সওয়াব পাবো? এই রমজানে আমি আমার জীবনের গুনাহগুলো আমি মন থেকে মাফ করতে চাই, সেই চেষ্টা করব। বেশি বেশি নামাজ, নফল রোজা, বেশি বেশি রাত জাগবো, কোরআন তেলাওয়াত করব, নফল রোজা রাখবো। এটার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? রুটিন বানানোর দরকার আছে না নাই? এই যে রমজান আসতেছে, এতগুলো প্রস্তুতির কথা বললাম, আমাদের মধ্যে মনে হয় এগুলোর প্রস্তুতি আগের মাস থেকে নেওয়া আছে, আছে না নাই? তাহলে গত মাস চলে গিয়েছে, এই যে শাবান মাস যাচ্ছে, এখন পর্যন্ত আপনি আমি মুসলমান মায়ের সন্তান, মুসলমান ঘরে জন্মগ্রহণ করতেছি, এখন পর্যন্ত একটা রুটিন মাফিক আমরা কাজ করতেছি না। কথা বলেন ঠিক কি না? এরপরে নাম্বার 10, রমজান মাসের চাঁদ দেখার চেষ্টা করতে হবে, আগ্রহ থাকতে হবে, প্রবল আগ্রহ। আমি চাঁদ দেখবো, রোজা রাখবো, চাঁদ দেখে রোজা ছাড়বো, এটা আপনার আমার মধ্যে আগ্রহ থাকতে হবে, এনার্জি থাকতে হবে, এনার্জি বাড়াতে হবে যে আমি চাঁদ দেখে রোজা ধরবো। কি দেখতে হবে না? ঈদের সময় তো ঈদের আগের দিন আমরা চাঁদ দেখার জন্য ব্যস্ত হয়ে যাই, যাই না? এটার প্রস্তুতি গ্রহণ করতে হবে এই শাবান মাসে। নাম্বার শেষ যেটা 11 নাম্বার, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। দোয়া করতে রাজি আছেন না? বেশি বেশি দোয়া করতে হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করে শেষ নাকি আরো অন্য দোয়া করতে হবে? হে আল্লাহ, আমাকে সুস্থতা বাড়ায় দাও, আমাকে রহমত, বরকত, মাগফিরাতের নসিহত নেওয়ার তৌফিক দান করে দাও। হে আল্লাহ, আমি এই যে রমজানের পরিপূর্ণ নসিহত আমল করতে পারি সেই তৌফিক দান করে দাও। বেশি বেশি আমাদেরকে দোয়া করতে হবে। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? তাহলে রমজানের প্রস্তুতি স্বরূপ আমাদেরকে কয়টা প্রস্তুতি গ্রহণ করতে হবে? 11টা প্রস্তুতি। 11টা প্রস্তুতি আমরা আজকে শোনার পরে কারা কারা এই 11টা প্রস্তুতি গ্রহণ করব একটু হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ দেখো কারা কারা হাত তুলেছে এবং প্রস্তুতি গ্রহণ করার প্রতিজ্ঞা করেছে, তুমি তাদেরকে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করে দাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আলোচনা দীর্ঘায়ু করে ফেললাম, আপনারা মনে কিছু নেবেন না, যেহেতু প্রধান মেহমান এসেছে, অনেক দূর থেকে এসেছে, আপনারা এলোমেলো পরিবেশ করবেন না। বিশেষ করে যে সমস্ত ভাইরা দোকানে খামারে পথে ঘাটে অযথা ঘোরাঘুরি করতেছে, আমি তাদের পায়ে হাত রেখে বলতেছি, প্রধান মেহমান যিনি মুসাফির, তিনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তিনি মুসাফির মানুষের দোয়া কবুল করার গ্যারান্টি আছে, আছে না নাই? গ্যারান্টি আছে। কিন্তু আমি বলতে পারবো না যে আমার দোয়া কবুল হবে, এটাও বলতে পারবো না যে হবে না, কিন্তু বিশ্বাস করতে হবে। কথা বলেন ঠিক কি না? ইনি অনেক দূর থেকে এসেছে, সেই সকাল 7টার সময় রওনা দিয়েছে, 4টার পরে ইনি আসছে। আলহামদুলিল্লাহ, আমরা পরিবেশ দেব উনি যেন সুন্দরভাবে কথা বলতে পারে। পারবো তো ইনশাআল্লাহ? যে সমস্ত ভাইরা এখনো বাইরে দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করে বলছি আপনারা অতি শীঘ্রই ভেতরে আসার জন্য আমি সবিনয় অনুরোধ করতেছি। আমি আমার আলোচনার এখানে সমাপ্ত টানছি। আমার জন্য দোয়া করবেন। আমার